আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর একটা মেসেজ, একটা প্রবলেম, একটা কমেন্ট আমি প্রতিনিয়ত পাচ্ছি, যেটার কারণে আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে ভাইয়া আমার ইউটিউব ভিউ, ইউটিউব আর্নিং কেন কমে যাচ্ছে ধীরে ধীরে। আসলে এটা কমে যাচ্ছে না, এটা কেন কমছে বা এটা কেন চলে যাচ্ছে, এটা নিয়ে আজকের এই ভিডিও। জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের সাথে আছেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা যারা ইউটিউবিং করি, ইউটিউব থেকে আর্নিং করি, সবাই কিন্তু প্রত্যেকদিন নিজের নিজের ড্যাশবোর্ডটা কিন্তু একবার করে চেক করি। প্রত্যেকদিন না হলে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে একবার করে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা আমরা চেক করি। তো চেক করার সময় একটা জিনিস আমরা খুব ভালোভাবে খেয়াল করি যে আমার 28 দিনের বা লাস্ট মান্থের আমার ভিউ কত বা আর্নিংটা কত, এটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল করি। এটা দেখার পর যদি আমরা দেখি কয়েকদিন আগের চেয়ে আমার এখনকার আর্নিংটা কমে গেল বা কয়েকদিন আগের চেয়ে এখনকার ভিউটা আমার কমে গেল, মাথা কিন্তু গরম হয়ে যায়। সবাই আমার ভিডিওতে এসে কমেন্ট করে, আবার আমাকে অনেকেই মেসেজ দেয় যে ভাই এটা কেন হচ্ছে। তো গত লাইভে আমি এটার উত্তর দিয়েছিলাম, তারপরেও আমি চেষ্টা করব আজকে একবারে পুরো ডিটেলসটা এক্সপ্লেইন করার জন্য। অ্যাকচুয়ালি দেখেন, ইউটিউব কিন্তু আপনাদেরকে যে আর্নিংটা দেয় বা রেভিনিউটা দেয় বা যে ভিউটা দেয়, এটা আসলে মূলত আর্নিংটা পুরোটাই ডিপেন্ড করে আপনার অ্যাডের উপরে। আপনার কত ডলার আর্নিং হবে বা কী টাইপের অ্যাড হবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার কত ডলার আর্নিং হবে। তো আর্নিংটা কিন্তু পুরোপুরি অ্যাডের উপরে ডিপেন্ড করে। তো আর্নিংটা কেটে নিচ্ছে কেন, এটা কিন্তু মূলত একটা ফ্যাক্ট হতে পারে। কেন কেটে নিচ্ছে? তো আর্নিং কেটে নেওয়ার একটাই কারণ, এখানে কারণ হচ্ছে যে আপনারা অনেকেই অবগত আছেন যে ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটি সম্পর্কে। তো মোটামুটি আমাদের একটা ভিডিওতে যখন একটা ভিউয়ারই 5-6 বার দেখে বা 2-3 বার অ্যাডে ক্লিক করে বা ভুলবশত অ্যাডে ক্লিক হয়ে যায়, তারপরে ব্যাক করে, ঠিক আছে? তো এই কাজগুলো হওয়ার কারণে, এই কাজগুলোকেই মূলত ইনভ্যালিড ক্লিক বলে। তো এই ইনভ্যালিড ক্লিকগুলো হওয়ার কারণে কিন্তু ইউটিউব আপনার আর্নিংটা কেটে নেয়। অর্থাৎ একটা জায়গায় 2টা ক্লিক করে ফেলে ভুলবশত, বা একবারের জায়গায় 2বার প্লে করতেছে, বারবার অ্যাডে ক্লিক করতেছে। এই টাইপের কাজগুলোর জন্য ইউটিউব কিন্তু ওগুলোকে ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটি হিসেবে ধরে। তো আগে যেটা হতো, কিছুদিন আগে আমি দেখতাম যে অ্যাড মুভ অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো গহেরও বা একবারে গড়ানে সাসপেন্ড হয়ে যাচ্ছে। এটার একটাই কারণ হচ্ছে ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটি। আপনাদের যাদের সাসপেন্ড হয়েছে অনেকেই জানেন যে ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে আপনাদের গুগল অ্যাডসেন্সটা ডিজেবল করা হয়েছে। তো এখন ইউটিউব নতুন একটা নিয়ম করছে, যেখানে আপনার ডলারটা কেটে নেবে কিন্তু আপনার অ্যাডসেন্সটা ডিজেবল করবে না। আমি মনে করি এটা ক্রিয়েটরদের জন্য ভালো হয়েছে, কেননা একবারে ডিজেবল করে দেওয়ার চাইতে অবশ্যই অবশ্যই ডলার কিছু কেটে নেওয়া অনেক বেটার। তো এরপরে চলে আসে কমে যাচ্ছে কেন। আসলে ড্যাশবোর্ড থেকে অনেক সময় কমে যাচ্ছে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে লাস্ট 28 দিনের আর্নিংটা, লাস্ট 28 দিনের ভিউটা আপনাদের ড্যাশবোর্ডে কিন্তু শো করে। তো অবশ্যই পূর্বের 28 দিনের আর্নিং বা ভিউ আপনার বেশি হলে, পূর্বের অর্থাৎ 10 দিন আগের থেকে তার আগের 28 দিনের ভিউ যদি বেশি হয়, আর্নিং যদি বেশি হয়, তাহলে সেটা অবশ্যই বেশি শো করবে। আবার 10 দিন পরে থেকে লাস্ট 28 দিনের আর্নিং ভিউ যদি কম হয়, অবশ্যই কম শো করবে। আবার বেশি হলে পূর্বের চেয়ে অবশ্যই বেশি শো করবে। তো আমি চেষ্টা করলাম বিষয়টা আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর এরকম ভিডিও আপনারা যদি প্রত্যেকদিন দেখতে চান বা অনলাইন আর্নিং বা ইউটিউব আপডেট সম্পর্কে ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।